আসসালামু আলাইকুম। লাইফ অফ পিউ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, তার সাথে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে আমি কিচেনটা একটু ডিপ ক্লিন করে নিব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে জানালাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এখন আমি চুলার যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো একটু ধোয়ার জন্য খুলে নিলাম, আর চুলাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের ওয়েদারটা ছিল সকাল দিকের যেহেতু ভিডিওটা এই তো রোদ আর এই তো মেঘলা এরকম ছিল। তো আমার দিনের বেলা একটু ভালো রোদটা থাকলে তখন আর লাইটটা অন করতে হয় না, কিন্তু ওয়েদারটা ওই যে বললাম যে রোদ উঠছে না এরকম, তো লাইট অন করে আর কি কাজ করতে হচ্ছে। আর এই পাশে আমি চুলার নিচটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখানে সাইডের যে স্ট্যান্ডটার মধ্যে পর্যার ছিল বা যে চামচগুলো ছিল সেগুলো আমি আলাদা রেখে তারপর টাইলসেরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখা যায় এভাবে তো পরিষ্কার করাই হয়, কিন্তু ডিপ ক্লিন তো সব সময় করা যায় না। তো এখন আজকে আমি ভেবে দেখলাম যেহেতু একটু দুপুরের চাপটাও কম ছিল, কাজটাও এক্সট্রা কম ছিল, তাই একটু কিচেনটা ডিপ ক্লিন করে নিচ্ছি। আর বলতে বলতে কিন্তু কিছুদিন পরেই কোরবানি ঈদ চলে আসছে। আমার হাজব্যান্ড আর কি ওই দিন বলছিল যে আর 1 মাসও পুরা নেই, কোরবানি ঈদ চলে আসছে। তখন আমি তাকে বললাম যে কি বলো, আমার তো বিশ্বাস হচ্ছে না, আমি তো ভাবছি আরও 1-1.5 মাস আছে, বলে না আর 1 মাস পুরা নেই আর কি। তখন ভেবে দেখলাম যে যেহেতু ছেলের পড়াশোনা চলছে আর দুদিন বাদে ওর এক্সাম শুরু হয়ে যাবে, তো ওর এক্সামটা শেষ হলে একটু একটু করে কোরবানি ঈদের প্রস্তুতিটাও নিতে হবে। দিনটা যেন কিভাবে চলে যায়। কিছুদিন আগে রমজান মাসের প্রস্তুতি নিচ্ছিলাম, আর রোজাটা আমরা সুন্দরভাবে পার করলাম, আর ঈদটাও করলাম। আর দিন না যেতে কিছুদিন আগে মনে হলো 2 দিন আগে ঈদটা কাটালাম, আর দেখা যাচ্ছে এখনই কোরবানি ঈদের প্রস্তুতি নিতে হবে। তা যাই হোক, এদিকে আমি আজকে একটু এই স্ট্যান্ডের যা কিছু আছে এগুলো একটু পরিষ্কার করে নিব, তো এগুলো একটু আমি খুলে নিচ্ছিলাম। তো প্রথমে আমি আমার একটা আপুর কমেন্ট পড়ব। সেই আপুটা রেগুলারই আমার ভিডিওতে ছোট ছোট করে কমেন্টগুলো করে। ছোট বড় তো কমেন্ট কোনো বিষয় না, সে যে পাশে আছে সেটাই অনেক। মামনিস ব্লগ থেকে আপুটা লিখেছেন, মাশাল্লাহ খুব সুন্দর একটি ভিডিও উপভোগ করলাম, তোমার ভিডিওগুলো খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে, সবসময় এত ছোট করে কমেন্ট করে আমার পাশে থেকেছো, সেটা ভাবলে আমার খুবই ভালো লাগে। আর আমার অনেক ভিউয়ার্স আপুরা আছে, অনেক সুন্দর করে কমেন্ট করে, আর এই কমেন্টগুলো যখন পড়ি আরও উৎসাহিত হই। দেখা যায় অনেক সময় ভিউজ এত কম আসে, মনে হয় যে হয়তো আমাদের ভিডিওগুলো ভালো হচ্ছে না, আমার ভিডিওগুলো হয়তো অনেকের পছন্দ হচ্ছে না, অনেক মন খারাপ হয়। যখন এই কমেন্টগুলো পড়ি তখন ভিডিও মেক করার আরও উৎসাহ জাগে। যাই হোক, এখানে আমি র্যাকটা একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে আমরা কোনো পেঁয়াজ রসুন এই র্যাকে রাখি না, কারণ আমাদের একটা স্টোর রুম আছে, সেখানেই রাখা হয়। তো এটা আর কি আমি একটু পরিষ্কার করে নিলাম। আর পাশে আইপিএসের যে বক্সটা, সেটার উপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখছি। আর এপাশে আমি চুলার নিচের যে অংশটুকু আছে সেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এখন আমি আরেকটা আপুর কমেন্ট পড়ে নিব। ঐশী ডেইলি স্টোরি থেকে আপু লিখেছেন, মাশাল্লাহ আপু খুব সুন্দর, বৃষ্টির ওয়েদারটা দেখে খুবই ভালো লাগলো, আকাশটা অনেক সুন্দর লাগছিল, সাথে সকালের মজাদার নাস্তা, দারুণ ছিল দুপুরের রান্না, সাথে বাচ্চাদের নিয়ে কেক কাটলে কেকটা খুবই সুন্দর ছিল। আসলে আপু বাচ্চারা চকলেট কেকটাই পছন্দ করে। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটি মিষ্টি কমেন্ট করার জন্য। আর আপু যে আমার পাশে থেকে কমেন্টগুলো করে, সবসময় যে আমার পাশে থেকেছে, ভিডিওগুলো দেখে, সেটাই অনেক। আর আমাদের কিন্তু প্রত্যেকেরই উচিত সবার ভিডিওগুলাই ফুল ওয়াচ করার। হয়তো কমেন্ট বড় করে কখনো করা হয় না ব্যস্ততার কারণে, কিন্তু সবার ভিডিও সবার উচিত একটু ফুল ওয়াচ করে দেওয়ার। আর আমি কিন্তু সব আপুরেই হয়তো করে, আমি কিন্তু যারই ভিডিও দেখি না কেন ফুল ওয়াচটা হয়তো কাজ করি যখন, তখন অন করে রাখি, সেভাবে খেয়াল করে দেখতে পারি না, ডিটেলসে কমেন্ট করতে পারি না, কিন্তু লাইক দিয়ে ভিডিওগুলো অন করে রাখি। তো যাই হোক, এদিকে
যা যা ধোবো আর কি, আটা ময়দার পর তারপর হচ্ছে চামচের স্ট্যান্ডটা, তারপর যা যা আছে আর কি সব কিছু আমি নিয়েছি। এখন হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। একটু টেনশনও ছিলাম কারণ বাচ্চাকে একটু ঘুম পাড়িয়ে রেখেছি, ও আজকে অনেক সকালে উঠে গিয়েছিল। ওকে আর কি একটু ঘুম পাড়িয়ে রেখে তারপর হচ্ছে আমি এখানে আমার কাজগুলো করছিলাম। আর বাচ্চারা একটু ঘুমিয়ে থাকলে একটু ঠান্ডা মাথায় অনেক কাজই করা যায়। তো যাই হোক, আরেকটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। এমআর ব্লগ থেকে আপুটা লিখেছেন, সে হচ্ছে কিছুদিন যাবৎ আমার ভিডিওটি দেখছেন, 2-3টা করে কমেন্ট করে, মানে ছোট ছোট করে, ভালোই লাগে আমার কাছে। তো যাই হোক, আপুটা লিখেছে, আপু তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো, তোমার কাজগুলো অনেক ভালো লাগে, অনেক পরিপাটি, আর তোমার বাজিগার পাখিগুলো বেশ সুন্দর। আমারও আপু পাখি ছিল, কিন্তু আমি ওগুলো ছেড়ে দিয়েছি, আমার পাখিগুলো কোনো ডিম দিচ্ছিল না তাই। হ্যাঁ আপু, এরকম অনেক পাখি আছে, কিছু করার নেই। আমার পাখিগুলো এরকম ছিল, কিন্তু নতুন আনাতে ওই পাখিগুলো ছোট ছোট বাচ্চা হয়েছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত মিষ্টি করে আমাকে কমেন্ট করার জন্য। আমার কাজগুলো যে তোমার ভালো লাগে জেনে অনেক খুশি হলাম। আর এই পাশে হচ্ছে বেসিনে যেহেতু অন্যান্য কাজ করব, দেখা যাবে এগুলো থাকলে আর করতে পারবো না, তাই ডাইনিং টেবিলটা একটা কাপড় বিছিয়ে রেখে তারপর হচ্ছে আমি পটগুলো একটু টেবিলে রেখে দিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই পাশে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে মুছে ধুয়ে পরিষ্কার করে শেষে হচ্ছে বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনটা ধোয়ার পরে যদি একটু শুকনো কাপড় দিয়ে মুছে রাখি তাহলে একটু দেখতে আরও বেশি ভালো লাগে। আর বেসিনটা ধোয়ার পরেই হচ্ছে আমি ঘরটা চট করে মুছে ফেলি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।